আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমে সূরা ৩ এর ভিতরে 4টে কসম দিলেন। আল্লাহ বললেন অতীন, আল্লাহ ৩ এর কসম দিলেন। কেউ বলেছেন ৩ শব্দের অর্থ হলো পেয়ারা। আল্লাহ পেয়ারার কসম দিয়ে বললেন অতীন, আমি আল্লাহ পেয়ারার কসম দিয়ে বললাম। আল্লাহ পরে বললেন অজাইতুন, আল্লাহ জয়তুনের কসম দিলেন। ও ভাইজানেরা, জয়তুন, যে জয়তুন একটা ফল আছে মক্কা মদিনাতে যে ফলটা পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম দিলেন। আল্লাহ বললেন অতীন, পেয়ারার কসম, অজাইতুন, জয়তুনের কসম। ও ভাইজানেরা, তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অতুর সিনিন, আল্লাহ দুনিয়ার জমিনে যে পাহাড় তৈরি করেছেন, আল্লাহ পাহাড়ের কসম দিয়ে বললেন। পরে আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পৃথিবীর জগতে যত জমিন আছে, পৃথিবীর জগতে যত শহর আছে, কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত শহর, আল্লাহর প্রিয় শহর হলো মক্কাতুল মুকাররমা। আল্লাহ মক্কা নগরীর কসম দিলেন। আল্লাহ মক্কা নগরীর কথাটা কোরআনে তুলে ধরলেন। আল্লাহ মানব জাতিকে লক্ষ্য করে বললেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বড় গর্ব করে তোমাদেরকে তৈরি করেছি। আমি এই জন্য পৃথিবীতে যত মখলুক তৈরি করেছি, পাহাড় তৈরি করেছি, পর্বত তৈরি করেছি, নদী নালা খেত খামার, আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ তারা, যা কিছু তৈরি করেছি, কোন জিনিসকে আমি আল্লাহ সুন্দর বলে কোরআনে ঘোষণা দেই নাই। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলাম, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 4টে কসম দিয়ে বলছি, আমি আল্লাহ 3 এর কসম দিয়ে বলছি, আমি আল্লাহ জৈতুনের কসম দিয়ে বলছি, আমি আল্লাহ পাহাড়ের কসম দিয়ে বলছি, আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ শহর মক্কা নগরী শহরের জমিনের কসম দিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পৃথিবীর জগতে সবথেকে শ্রেষ্ঠ এবং সুন্দর আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ তো আসতে কেন? সুবহানাল্লাহর নেকি কত আপনারা জানেন? জি জি, এই সুবহানাল্লাহ বললে কত নেকি যদি আমরা জানতাম, তাহলে সদা সর্বদাই সকাল সন্ধ্যায় শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরে অন্তরটাকে ফাটিয়ে ফেলতাম। আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন শ্রেষ্ঠ মখলুক করে। কোরআনে আল্লাহ কসম দিয়ে বলেছেন যে দুনিয়াতে যা কিছু তৈরি করেছি কোন জিনিসকে সুন্দর করিনি, শুধু সুন্দর করেছি মানব জাতিকে। আর আমি আপনাদেরকে বলছি, মানব জাতিকে আল্লাহ সুন্দর করেছেন, সুন্দরের ভিতরে আল্লাহ পাক যে শ্রেষ্ঠ আরো সুন্দর করে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ হয়ে আমি আপনি শ্রেষ্ঠ মখলুক হয়েছি, এবং সেই মখলুকের ভিতরে আমরা যে ইসলাম ধর্ম পেয়েছি, এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত, বড় করুণা, ঠিক না বেটি? কিন্তু এই ইসলাম যে আমরা পেয়েছি, ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীর জগতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম অপেক্ষায় শ্রেষ্ঠ, সত্য, শান্তিপূর্ণ ধর্ম হলো ইসলাম। এটা আমার কথা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোন কোরআন? পৃথিবীর জগতে অনেক কিতাব আছে,
আমি আপনি অনেক কিতাব পড়ি, অনেক কিতাব শুনি, কিন্তু প্রতিটা কিতাবের শেষে লেখা থাকে যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা করবেন, নতুবা এই ফোন নাম্বার দেওয়া থাকলো বা এই আমার ঠিকানা দেওয়া থাকলো আমাকে জানাবেন, ইনশাআল্লাহ ভুল শুধরে নেব। ঠিক না বেঠিক? আর আমি আপনাদের কাছে যে কোরআনের কথা বলছি, এই কোরআনের প্রথম শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআন তেলাওয়াত করি, কোরআনুল কারীমের প্রথম আলিফ লাম মিম, এই অক্ষরটা হলো হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআতের মানে পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ জানাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরের কথা জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। সুতরাং কিতাবের ভিতরে কি আছে না আছে ওটা পরের কথা। কোরআনের ভিতরে নামাজের কথা আছে না, রোজার কথা আছে না, হজের কথা আছে না, যাকাতের কথা আছে না, সুদের কথা আছে না, জিনার কথা আছে না, ব্যভিচারীর কথা আছে না, মদ পান করা নিষেধ আছে, কি আছে না ওটা পরের কথা। তোমাকে সর্বপ্রথম ইসলাম ধর্ম যদি তুমি মানতে চাও, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনকে তুমি সত্য বলে মেনে নাও, কোরআনের ভিতরে যা আছে সবগুলো তোমাকে নির্দ্বিধায় বিনা প্রশ্নে, বিনা মনের ভিতরে কোনো কিছু পয়দা না করে কোরআনকে বিশ্বাস করে নিতে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সেই ধর্ম দিয়েছেন যে ধর্ম সম্পর্কে আমার আল্লাহ বলেছেন যে ইসলাম হলো আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আর তোমরা যারা ইসলাম মেনে চলো তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে। তোমরা যে ইসলাম পেয়েছো এটা আমি আল্লাহ ভালোবেসে তোমাদেরকে দিয়েছি। এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম আমি আল্লাহ আমার কাছে, ইসলাম ধর্ম যারা মেনে চলবে তারা দুনিয়াতে শান্তিতে থাকবে। যে ধর্মের বাংলা অর্থ হলো শান্তির ধর্ম। আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে আসবে, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেব, বেহেশতের বাগান বানিয়ে দেব। কোন বেহেশত? যে বেহেশতের কথা আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো আমি আপনাদেরকে দুটো কথা বললাম। পৃথিবীর জগতে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ করে পাঠিয়েছেন এবং পৃথিবীর জগতে মানুষের ভিতরে শ্রেষ্ঠ করেছেন যে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। এটা আমার আল্লাহর বড় মনোনীত ধর্ম। আল্লাহ আমাকে আপনাকে বড় ভালোবেসে এই ইসলাম ধর্মর ঘরে পাঠিয়েছেন। তবে বন্ধু, ইসলাম ধর্মটা পূর্ণাঙ্গ রূপে মেনে চলার দায়িত্ব হলো আমার আপনার। আল্লাহ যে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন চারটে জিনিসের কসম করে যে মানুষকে শ্রেষ্ঠ করেছি। কেন করেছি এটাও আমার আল্লাহ কোরআনের ভিতরে বললেন। যে কটা কথা বলবো কোরআন এবং হাদিসের দলিল ছাড়া বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইল্লা লিয়াবুদুন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে হে মানুষ, আমি তোমাকে পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্দর করে তৈরি করেছি এই কারণে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করার জন্য? আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। তো আমরা মনে করি যে নামাজ পড়াটাই ইবাদত, রোজা রাখাটাই ইবাদত, হজ করাটাই ইবাদত, যাকাত আদায় করাটাই ইবাদত। জি, আর আমাদের ভিতরে একটা ধারণা আছে যে দুনিয়াদারি করব, স্ত্রী আছে, সন্তান আছে, বিবি বাল বাচ্চা আছে, বাপ মা আছে, এদিকে দেখবো না আল্লাহর ইবাদত করব। মৌলভী সাহেবরা শুধু বলে বেড়ায় আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আগে আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহর ইবাদত কি। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জগতে আমি আল্লাহ আমার নবী, প্রিয় নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীকে উত্তম আদর্শের নমুনা করে তোমাদেরকে উপহার দিয়েছি, তোমাদের কাছে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী 63 বছরের জিন্দেগি দুনিয়াদারি করেছে। আমার নবী যেমন ভাবে দুনিয়ার জিন্দেগি কাটিয়েছেন, নবী ব্যবসা করেছেন, নবী বাণিজ্য করেছেন, নবী বিবাহ করেছেন, নবী সংসার করেছেন, নবী ইবাদত করেছেন, নবী রাখালগিরি করেছেন অর্থাৎ ছাগল চড়িয়েছেন, নবী সব কিছু করেছেন। আল্লাহ এক কথায় মানব জাতিকে বুঝিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী যেমন ভাবে করেছেন, নবী যেমন ভাবে ব্যবসা করেছেন, নবী যেমন ভাবে সংসার জীবন পালন করেছেন, নবী যেমন ভাবে দাম্পত্য জীবন কাটিয়েছেন, তোমরা যদি তোমাদের জীবনটা ঠিক তেমন ভাবেই কাটাও, তোমাদের গোটা জিন্দেগির কর্মটাই আমি আল্লাহ আমার ইবাদতের ভিতরে মশগুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? আপনি আমি ভাত খাই, দৈনন্দিন খানা খাই, এই খানা খাওয়াটা যদি নবী সুন্নতি তরিকা অনুযায়ী হয়, আল্লাহ বলেন ভাত খাবে, এটাও আমি আল্লাহ আমার ইবাদত। জোরে বলুন। ভাত খাওয়ার পরে আমার আপনার পেটের ভিতরে ভাতগুলো থাকে, তারপরে কি আমাদের বাথরুমের প্রয়োজন হয়, ঠিক না বেটি? পেশাব করতে যায়, পায়খানা করতে যায়। আমি আপনাদেরকে বলছি, আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছে যে বাথরুমে যাবে, বাথরুমে যাওয়াটাও আমি আল্লাহ আমার ইবাদত হবে, তবে যদি তুমি আমার নবীর সুন্নাত সম্মুখে রেখে নবীর আদর্শ অনুযায়ী বাথরুমে যাও, বাথরুম করাটাও আমি আল্লাহ আমার ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? কিন্তু সেই আদর্শ আমাদের ভিতরে নেই। আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার হাবিব নবীকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের অপর জায়গায় বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদের যে আদেশগুলো করেছেন, নবীর আদেশগুলোকে তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে আল্লাহ বললেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেগুলো নিষেধ করেছেন, আমার নবী যেগুলোকে বর্জন করেছেন, আমার নবীর বর্জন করা কাজগুলো তোমরাও বর্জন করো। আমি আল্লাহ বলছি, তোমরা যদি আমার নবীর আদর্শকে সম্মুখে রেখে বাথরুমে যাও, বাথরুমে গেলেও যতক্ষণ বাথরুমের ভিতরে বসে থাকবে, আমি আল্লাহ পাক তোমাদের আমলনামাতে নেকি লিখে দেব। যদি বলেন কেমন? ও ভাইজানেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর উম্মত করে আমাদেরকে পৃথিবীর জগতে পাঠিয়েছেন, যে নবীর উম্মত বলে বড় গলা লম্বা করে দাবি করি, নবী সম্পর্কে একটু জানার দরকার আছে, নবী সম্পর্কে একটু বোঝার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে নবুয়ত দিয়ে কোরআন নাযিল করেছিলেন। নবীর কাছে আসমান থেকে আল্লাহ কোরআনের প্রথম ভাষা পাঠিয়েছিলেন ইকরা। হে নবী, আপনি পড়ুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কত বড় মূর্খ, আমরা কত বড় জাহেল, যে নবীকে আল্লাহ তৈরি না করলে আমাদেরকেও তৈরি করতেন না। আল্লাহ সেই নবীকে ডেকে বললেন, হাবিব আপনি পড়ুন ইকরা, আপনি আমার নামে, আমি হে নবী আপনি পড়ুন। আল্লাহ নবীকে পড়ার ওয়াদা দিলেন, পড়ার হুকুম দিলেন। আর সেই নবীর উম্মত, নবী বলেছেন আমার উম্মত উম্মাতানিরা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিটা মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইসলাম সম্পর্কে জানা ফরজ, রোজা সম্পর্কে জানা ফরজ, নামাজ সম্পর্কে জানা ফরজ। কিন্তু এই জ্ঞান আমি আপনি অর্জন করা বাদ দিয়ে সব কিছু করতে রাজি আছি, ঠিক না বেঠি? আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, ইসলাম সম্পর্কে যদি আমি আপনি জানি, আমি যাকে বললাম বাথরুমে গেলেও আল্লাহর ইবাদত করা হবে, অনেক মানুষ মনে 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 চিন্তা করবে কি ব্যাপার, প্রত্যেকে হুজুর এসেছে, সে বলে কিনা বাথরুমে গেলেও ইবাদত হবে। এটা আমার কথা নয়, আমার কথা নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমার উম্মত
যখন তোমাদের দুনিয়া জগতে খাওয়ার পরে বাথরুমের প্রয়োজন হবে, বাথরুম ঘরে যখন তোমরা যাবে, কোনোদিন খালি গায়ে, খালি পায়ে, খালি মাথায় বাথরুমে যাবে না। কটা কথা? খালি গায়ে, খালি পায়ে, খালি মাথায় বাথরুমে যাবে না। যদি তুমি যাও তোমার ক্ষতি হবে। কি ক্ষতি হবে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন আমার উম্মত উম্মাদানিরা, খালি গায়ে, খালি পায়ে, খালি মাথায় বাথরুমে যাবে না। বাথরুমে যখন তোমার যাওয়ার প্রয়োজন হবে, ডান পা আগে দেবে না। বাথরুমে যাওয়ার সময় সর্বপ্রথম তোমার বাম পাটা বাথরুমে ঢোকাবে। আর বাথরুমে ঢোকার পূর্বে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দোয়া করে নেবে। কি দোয়া করে নেবে? আল্লাহ নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও ভাইরা, আমরা জানি মানুষের শত্রু হলো জিন। ওই খবিস জিন, খারাপ জিন, নোংরা জিন থাকে বাথরুমে। আল্লাহর নবী বলেন, যদি খালি গায়ে, খালি মাথায়, খালি পায়ে বাথরুমে যাও, দোয়া যদি না পড়ো, ওই দুষ্টু খবিস জিন তোমাকে অ্যাটাক করে নেবে। আজকে সমাজের বুকে মুসলমান বলে দাবি করি, বাথরুমে যেতে হয় কিভাবে জানি না। ও ভাইরা, আল্লাহ নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন বাথরুমের ভিতরে কিভাবে বসতে হবে, টয়লেটের ভিতরে কিভাবে বসতে হবে, ওটাও রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন। আমরা মাঠে গেলে তো হাঁটু আলগা করে মাঠে যাই, আর বাথরুমে গেলে তো বলার দরকার নাই, ঠিক না? মাঠে যাই, হাঁটুর উপরে কাপড় তুলি। এই হাঁটুর উপরে ইচ্ছাকৃত কাপড় তুললে কবিরা গুনাহ লেখা হবে। মুসলমান সব জানে, ইচ্ছাকৃত আপনি হাঁটুর উপরে কাপড় তুলবেন, যতক্ষণ কাপড় হাঁটুর উপরে থাকবে ততক্ষণ আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, এবং ছোটখাটো গুনাহ নয়, কবিরা গুনাহ। কারণ আপনি ফরজ তরক করলেন একজন পুরুষের জন্য সদা সর্বদাই নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রেখে দেওয়া হলো ফরজ। কিন্তু আমরা এটাও মানি না। তাই আল্লাহর নবী বাথরুমে গিয়ে কিভাবে বসতে হবে সেটাও শিখিয়ে দিলেন। বাথরুমে গিয়ে আমাকে আপনাকে এমন ভাবে বসতে হবে যে আমার আপনার দুই কাঁধে যে ফেরেশতা আছে, এরা যেন আমাদের লজ্জায় স্থান না দেখতে পায়, এরা যেন আমাদের থেকে লজ্জা না পায়। যার কারণে হাঁটু আলগা না করে আমাকে আপনাকে বাথরুমে বসতে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো রাসূলের শিক্ষা, আর এর নাম হলো ইবাদত। তাই বাথরুমে গেলেও যে আল্লাহর ইবাদত হয়, এটা আমি বোঝানোর জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাথরুমের ভিতরে গেলে তোমার পেট পরিষ্কার হয়ে গেল, পেশাব হয়ে গেল, তুমি পানি খরচ করলে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার জন্য বাথরুম থেকে বার হবে। তোমার পেট যে আল্লাহ খালি করে দিয়েছে, তোমার পেটের ভিতরে যদি 2 দিন 3 দিন পায়খানা জমে থাকে, তুমি গ্যাসের যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহর নিয়ামত, যার কারণে তুমি বাথরুম থেকে বার হয়েও আল্লাহ শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। হে আল্লাহ, আপনি যে আমাকে সুন্দরভাবে এই বাথরুমের ভিতরে এসে আমার পেটকে পরিষ্কার করে দিলেন, এর জন্য আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনি শুকরিয়া আদায় করেন। রাসূল বললেন, বাথরুমে গেলে, বাথরুমে থাকলে, বার হলে, দোয়া পড়লে আল্লাহ তোমার ওই বাথরুমে বসে থাকাটাও আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল করে তোমার আমলনামায় নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমরা এই বাথরুমে গেলে যদি আল্লাহর ইবাদত হয়, অন্য যে সমস্ত কাজগুলো আমরা করি এগুলো আল্লাহর ইবাদত হবে না? হবে না? জি হবে। তবে শর্ত হলো নবীর সুন্নত তরিকাকে সম্মুখে রেখে আমাকে আপনাকে বাথরুম করতে হবে। আমরা যে খানা খাই, আমরা যে ভাত খাই, এই ভাত খাওয়ার সর্বপ্রথম একটা সুন্নাত হলো দস্তরখান বিছানো। দস্তরখান বিছানো। আমরা
আমরা মুসলমান। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ইসলাম সঠিক ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, তবে মানার মতো করে মানতে হবে। ভাত যে খাই, ভাত খাওয়ার প্রথম সুন্নাত হলো দস্তরখান বিছানো। 99% মুসলমান দস্তরখান বিছায় না। দস্তরখান কি জিনিস বোঝে না, ঠিক না বেঠি? আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, জীবনে চলাফেরা, ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া সব কিছু আল্লাহর ইবাদতে আল্লাহ মশগুল করে নেন। বিনিময়ে আল্লাহ রাজি খুশি হয়ে রুজিতে বরকত দেন, আয়ুতে বরকত দেন, শরীরকে সুস্থ রেখে দেন। এর বাস্তব প্রমাণ আমার নবীর অগণিত সাহাবারা দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।